আজকে আমি আপনাদের এমন এক দিলবাহারের কথা বলতে যাচ্ছি যে দিলবাহারের সাথে দেখা করতে হলে আপনাদের রাত 9টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ 9টার আগে আপনারা কোনোভাবেই তাকে পাবেন না। আর সেই দিলবাহারকে পাবেন আপনারা পুরান ঢাকার সুরিটোলা স্কুলের ঠিক অপোজিটে। আমি এই দিলবাহারকে পেতে গিয়েছিলাম 7:30টায়। প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে সিরিয়াল পেয়েছি। আমার মতো অনেকেই এসেছে, আমি তো তাও সিরিয়াল পেয়েছি। আর মানে লাখবশত আমি প্রথম সিরিয়ালে ছিলাম। অনেকেই রয়েছে যারা নাকি এর আগে 4 থেকে 5 দিন এসেছে, কিন্তু তারপরও এখানে এসে এর সন্ধান পায়নি। এই সন্ধান পেলেও টোকেন না পাওয়ার ফলে তাকে টেস্ট করতে পারেনি। দিলবাহারে আজওয়ার যে শরবত, এইটা শুধু নামেই না, অনেকেই আছে যে নামের কারণে চলে। আমার বলতে হয় যে পুরান ঢাকার যে হাজি বিরিয়ানি রয়েছে, কেন যেন আমার ওইটা ঠিক তেমন একটা জমে না। কিন্তু এই দিলবাহারের শরবত, বিশ্বাস করেন, 100 টাকা এত কিছু দিয়ে বানিয়েছে। আর 100 টাকায় মনে হবে যে এটা খুব কম হয়ে গিয়েছে। কিভাবে যে ইনি এত কম টাকায় এইটা দিতেছে আল্লাহই জানে। তবে এটা ঠিক, কেউ তো আর বিজনেসে লস করে তারপর বিজনেস করবে না, কিন্তু তার যে বানানোর স্টাইল এবং সে যে জিনিসগুলো দিচ্ছিল, এটা সম্পূর্ণই বোঝা যাচ্ছে সে অনেক অল্প লাভে বিজনেসটা করতেছে। আর এই 2 ঘন্টা দাঁড়িয়ে থাকা আমার সার্থক হয়েছে যখন আমি এটা হাতে পেয়েছি এবং খেতে পেরেছি। বিশ্বাস করেন, প্রতিটা বাইটে বাইটে বাদাম ছিল। এমন কোনো বাইট নেই যে আপনি মিস করবেন। যে অনেক ফালুদা বা শরবত বিভিন্ন কিছুতেই দেখা যায় কি যে উপরের দিকে থাকে, কিন্তু নিচের দিকে কোনো কিছুই থাকে না। শুধু হয় পানি থাকে, না হয় দই থাকে, এরকম কোনো কিছু। কিন্তু এইটার ব্যাপারে একদমই ভিন্ন। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে ওয়াও 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 বলতেই হবে। কিন্তু দুঃখের বিষয় ওনারা আগে কোনো অর্ডার নেয় না এবং ফোনেও কোনো অর্ডার নেয় না। আর 400টা বেশি তারা বানায় না, কারণ এটা বানাতে নাকি অনেক কষ্ট হয় আর অনেক সময় লাগে, তাই তারা 400টা গ্লাসের বেশি বানায় না। আমি নিজে প্রমাণ। আমি গিয়েছিলাম 7:30টার দিকে। যাই হোক, প্রথম কাস্টমার আমিই ছিলাম। জাস্ট 36 মিনিটে, ভাই 34 মিনিটে পুরা টোকেন শেষ হয়ে যায়। 36 মিনিটের পরে আমি আর কোনো টোকেন পাইনি। উনি এখানে একসাথে 30 গ্লাস করে বানিয়ে থাকে। এটা বানাতে তার 20 থেকে 25 মিনিট সময় লাগে। 30 গ্লাস শেষ হয়ে যাওয়ার পরে তারপরে যারা সিরিয়ালে থাকে তারা পেয়ে থাকে। আগে এখানে দিন ফলটা দেওয়া হতো, সেটা 140 বা 135 মেবি প্রাইস ছিল। এখন আর সেটা দেওয়া হয় না, শুধু 100 টাকার শরবতটাই এখানে বিক্রি করা হয়। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, এছাড়াও আরও বিভিন্ন ধরনের বাদাম দিয়ে থাকে। তাছাড়া ওটস, খেজুর, এগুলো তো রয়েছে। এখানে মূল যে জিনিসটা দেওয়া হয় সেটা খেতে অনেকটা আমরা কুলফি যে মালাই খেয়ে থাকি না, কুলফি মালাইটা তো ফ্রিজে রাখার পর জমে যায়, কিন্তু এটা তা না। এটা অনেকটা দইয়ের মতো। আর খেলে আপনি বুঝতে পারবেন। আমি আসলে ভিডিওতে এত কিছু বোঝাতে পারছি না। এখানে উনি বেশি দিন হয়নি, 4 থেকে 5 বছর ধরে এই বিজনেস করতেছে। আর সবচাইতে আমি অবাক হয়েছি যে কেউ নারায়ণগঞ্জ থেকে, কুমিল্লা থেকেও নাকি 1-2জন এসেছে এই শরবত খাওয়ার জন্য। আসলে তারা আরও অনেক কিছু ট্রাই করতে চেয়েছিল ঢাকায়, তো এটার মাঝে এই একটা শরবত তাদের লিস্টে ছিল। তাদের সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। আর অনেকেই রয়েছে যারা এর আগে খেয়েছে, এখনও আবার আসতেছে। আমি তাকে আরও অর্ডার দেওয়ার জন্য অনেক ট্রাই করেছিলাম, কিন্তু সে কোনোভাবেই রাজি হয়নি এবং কি বলেছে যে আপু, এরকমও হয় যে অনেক প্রোগ্রামে, বিয়ের প্রোগ্রামেও আমাদের এই শরবতটা চাওয়া হয়, কিন্তু আমরা দিতে পারি না। আগে দিতাম, কিন্তু এখন কোনোভাবেই দিতে পারি না, কারণ এটার জন্য অনেক পরিশ্রম প্রয়োজন হয়।
এই শরবত খেতে হলে আপনাদের সুরমিটোলা স্কুলের ঠিক অপোজিটে মানে পুরান ঢাকার যে রাস্তা রয়েছে বা গুলিস্তানের যে রাস্তা রয়েছে, গুলিস্তান থেকে আর একটু সামনে রাজ্জাক হোটেলের সামনে যাওয়ার ক্ষেত্রে দেখবেন একটি ব্রিজ রয়েছে। ব্রিজের ঠিক হাতের ডান সাইডে এই ইনাকে পেয়ে যাবেন। তবে এনাকে আপনারা হচ্ছে রাত 9টার পরেই পাবেন, 9টার আগে যতই যান না কেন তাকে পাবেন না। এটার জন্য 1 ঘন্টা না 3 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও হলো কষ্ট মনে হবে না। অনেক মজা। আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন যে খাবারটা কী পরিমাণ টেস্টি ছিল। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।